জানলে অবাক হবেন, মহাকাশে লুকিয়ে আছে চির যৌবন থাকার রহস্য। একবার কেউ সেখানে পৌঁছাতে পারলে তার বার্ধক্যের আর কোনো চিন্তাই নেই। মার্কিন জ্যোতির্বিজ্ঞানীদের প্রতিষ্ঠান নাসার গবেষণায় মিলেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য, জানিয়ে রীতিমতো বিজ্ঞানী ও বিশিষ্ট চিকিৎসকদের চোখ ছানাবড়া। নাসা মহাকাশের যৌবন রহস্য ফাঁস করতে কয়েক বছর আগে একটি পরীক্ষা চালায়। এই কাজে নভোচর স্কট কেলি ও তার ভাই মার্ককে নির্বাচন করা হয়। এই দুইজন আবার যমজ হওয়ায় দেখতে প্রায় একই রকম। ভাই মার্ক ছিলেন আমেরিকায় নিজের বাড়িতে, আর স্কটকে পাঠানো হয় মহাকাশ অভিযানে। টানা ৩৪০ দিন আন্তর্জাতিক স্পেস স্টেশনে অবস্থান করেছিলেন তিনি। মহাশূন্য থেকে ফেরার পর দুই ভাইকে একসাথে শরীর পরীক্ষা করা হয়, আর তখনই চোখ কপালে ওঠে বিজ্ঞানীদের। নাসা সূত্রে জানা যায়, শারীরিক পরীক্ষায় স্কটের জিনের ব্যাপক পরিবর্তন হয়েছে এবং তা ভাই মার্কের চেয়ে কয়েক গুণ বেশি প্রাণবন্ত। এখানে বিস্ময়কর বিষয় হলো, রীতিমতো মার্কের থেকেও কম বয়সী দেখাচ্ছিল স্কটকে। বিজ্ঞানীদের ধারণা, জিনের পরিবর্তনের কারণেই হয়তো আয়ু বেড়ে গিয়েছে স্কটের। কিন্তু ৬ মাস পর আবার স্কটের শারীরিক পরীক্ষা করালে বিজ্ঞানীদের ধারণা ভুল প্রমাণিত হয়। তখন দেখা যায় ফের আগের অবস্থায় ফিরে এসেছে স্কটের জিন। মহাশূন্যে যে পরিবর্তন হয়েছিল তার নেই। এখন প্রশ্ন, কিভাবে এত অল্প সময়ের মধ্যে পুরোপুরি বদলে গেল জিনের গঠন? এই বিষয়টি বুঝতে অন্যান্য নভোচারীদের ওপর টানা পর্যবেক্ষণ চালান নাসার জ্যোতির্বিজ্ঞানীরা। পরে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানান তারা। তাদের দাবি, মহাশূন্যে একেবারেই ভরশূন্য অবস্থায় থাকতে হয় নভোচারীদের। মূলত এই কারণেই ধীরে ধীরে বদলে যায় জিনের গঠন। তবে জিনের চরিত্রের কোনো পরিবর্তনই ঘটে না, ফলে পৃথিবীতে ফিরে এলেই পুরনো অবস্থায় ফিরে যায় ওই ব্যক্তির জিন। এদিকে আরেকটা গবেষণায় দেখা গেছে, মহাকাশে থাকলে কোনো কোনো ব্যক্তির উচ্চতা কিছুটা বেড়ে যায়। এমনই প্রমাণ মিলেছে ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামসের ক্ষেত্রে। তিনি দীর্ঘদিন মহাকাশে কাটিয়ে কয়েক বছর আগে পৃথিবীতে ফিরেন। জানা যায়, ওই সময় তার উচ্চতা বেড়ে গিয়েছিল প্রায় 1.5 ইঞ্চি, কিন্তু পৃথিবীতে আসার কয়েক মাসের ব্যবধানে পুরনো উচ্চতায় ফিরে আসেন। তাহলে কি সত্যি বলা যায়, মহাকাশে থাকলে বেড়ে যাবে মানুষের আয়ু কিংবা উচ্চতা? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত।